আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রাচীন মেসোপটেমিয় সভ্যতা সম্পর্কে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমরা আলোচনা করব মেসোপটেমিয় সভ্যতা সম্পর্কে। অধিকাংশ প্রাচীন সভ্যতা নদীকেন্দ্রিক বা কৃষি নির্ভর করে গড়ে ওঠে। তার মধ্যে মেসোপটেমিয় সভ্যতা অন্যতম। মেসোপটেমিয় শব মেসোপটেমিয় শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী স্থান। খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে এই সভ্যতার বিকাশ ঘটে। মেসোপটেমীয় সভ্যতা বেশিরভাগ অংশ ইরাকে অবস্থিত। মেসোপটেমীয় সভ্যতার ৪ ভাগে ভাগ করা হয়, যথা সুমেরীয় সভ্যতা, ২ ব্যাবিলনীয় সভ্যতা, ৩ অ্যাসিরীয় সভ্যতা, ৪ ক্যালিডীয় সভ্যতা। এই ৪টি অংশে ভাগ করা হয়। প্রথমে আমরা আলোচনা করব সুমেরীয় সভ্যতা। পারস্য উপসাগরের অববাহিকায় বসবাসরত সুমেরে জনগোষ্ঠী ইরাক অর্থাৎ টাইগ্রিস ও সিরিয়ার ইউফ্রেটিস অঞ্চলে এই সভ্যতা গড়ে ওঠে। সুমেরীয়দের অবদান: প্রথম হচ্ছে চাষ পদ্ধতি, ২ নাম্বার চাকা আবিষ্কার। সুমেরীয়দের অবদানদের মধ্যে প্রথমে ছিল চাষ পদ্ধতি, দ্বিতীয়ত হচ্ছে চাকা আবিষ্কার। ৩ নাম্বার হচ্ছে লিখন পদ্ধতি ও কিউনিফর্ম নামক অক্ষর ভিত্তিক বর্ণ আবিষ্কার। ৪ নাম্বার হচ্ছে জলঘড়ি। ৬ নাম্বার পাটিগণিতের গুণ। প্রাচীন সুমেরীয় সম্রাট ডঙ্গি নামক কঠোর নিয়ম প্রচলন করেন। এই আইনে শাস্তি ছিল দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। খ্রিস্টপূর্ব ২৩০ সালে আরব থেকে আগত সেমিয়গণ মেসোপটেমিয়ায় সুমেরীয় সভ্যতা ধ্বংস করে গড়ে তোলেন ব্যাবিলনীয় ও অ্যাসিরীয়। এখন আমরা আলোচনা করব ব্যাবিলনীয় সভ্যতা। সিরিয়ার মরুভূমি অঞ্চলের অ্যামোরাইট জাতি আনুমানিক খ্রিস্টপূর্ব ২০৫০ অব্দে মেসোপটেমিয় অঞ্চলে এই সভ্যতা পতন ঘটে। এর স্থপতি ছিলেন হাম্মুরাবি। তিনি ছিলেন পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতা। ব্যাবিলনীয়দের অবদান: এই ব্যাবিলনীয়দের অবদানের মধ্যে রয়েছে প্রথমে যে প্রথম লিখিত আইন প্রণয়ন। এই ব্যাবিলনীয়দের মধ্যে তাদের যে অবদান ছিল সেটা হচ্ছে প্রথম লিখিত আইন প্রণয়ন। ২ নাম্বার, পৃথিবীর প্রাচীন মানচিত্র পাওয়া গেছে এই ব্যাবিলনীয় সভ্যতার সভ্যতার উন্মোচনের পর। এটি ছিল ভ্রমণকারীদের জন্য পথ নির্দেশক। জ্যোতির্বিদ্যার উন্নতি ঘটিয়ে চাঁদ পর্যবেক্ষণের জন্য চন্দ্র দিন পঞ্জিকা তৈরি করেন। এখন আসি আমরা এশিরীয় সভ্যতায়। ব্যাবিলনের ২০০ মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে এই সভ্যতা গড়ে ওঠে। অ্যাসিরীয়রা ছিল যুদ্ধ জাতি। এরা সব সময় সর্বপ্রথম লোহার তৈরি, হ্যাঁ, এরা সর্বপ্রথম কি করে লোহার তৈরি আহ গোলন্দাজ বাহিনী গঠন করেন। অ্যাসিরীয়রা ইতিহাসে বেশি পরিচিত সামরিক রাষ্ট্র হিসেবে। অ্যাসিরীয়দের অবদান: তাদের অবদানগুলোর মধ্যে ছিল ১ নাম্বার হচ্ছে বৃত্তকে তারা ৩৬০ ডিগ্রি ভাগে ভাগ করেন। ২ নাম্বার হচ্ছে পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেন। ৩ নাম্বার, প্রথমে লোহার অস্ত্র ব্যবহার করেন এই অ্যাসিরীয়রা। ৪ নাম্বার হচ্ছে ৫০০ এর বেশি ঔষধ তালিকা তারা কি করেন, এটা আবিষ্কার করেন। এখন আমরা আলোচনা করব ক্যালেডীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতার শেষ ধাপ হলো ক্যালেডীয় সভ্যতা। হ্যাঁ, মেসোপটেমীয় সভ্যতার সর্বশেষ যে ধাপটা এটাকে বলা হয় ক্যালেডীয় সভ্যতা। সম্রাট নেবুচাঁদজনের এই সভ্যতা গোড়াপতন করেন। নেবুচাঁদজারের কঠোর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করায় তিনি ৫৮৬ খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেম ধ্বংস করেন এবং ইহুদিদেরকে বন্দী করে ৫৩৮ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ৪৮ বছর আটক করে রাখেন। ইতিহাসে এটি ব্যাবিলনীয় বন্দদশা নামে পরিচিত।
ক্যালিডীয়দের অবদান, এক নাম্বার হচ্ছে ব্যাবিলনীয় সৈন্য উদ্যান, যেটার সাথে আমরা সবাই পরিচিত, আমরা সকলেই এর নাম শুনে থাকি। ২ নম্বর হচ্ছে সর্বপ্রথম সপ্তাহে ৭ দিন বিভক্ত করেন। সর্বপ্রথম দিন রাত্রিকে ২৪ ঘন্টায় ভাগ করেন। সর্বপ্রথম দিনকে ১২ জোড়া ঘন্টায়। আশা করি সকলের কাছে ক্লাসটা ভালো লেগেছে। পরবর্তী ক্লাস পেতে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।